আমি প্রশ্ন করেছিলাম যে সাহেব আমার না, আমি হিয়ারিং এ আসলাম, আমার না আমি রিজেক্ট হলাম না সফল হলাম, আমি জানবো কি করে? আমি কবে জানবো? তখন নির্বাচন কমিশনের অফিসাররা কি বললো জানেন? আমরা তো চাইছি সাথে সাথে দিয়ে দেওয়া হোক। আপনি হিয়ারিং এ গেছেন, আপনি অকৃতকার্য হয়েছেন ধরে নিলাম, তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হোক। তাহলে আপনি সময় পাচ্ছেন ভাই, কি কারণে আপনাকে নাম রিজেক্ট করলো? সেই কারণের উত্তরটা আছে নিশ্চয়ই। আমরা কি অবৈধ নাগরিক নাকি? আমরা কি অবৈধ নাগরিক? কাগজ আমাদের কাছে আছে, কাগজের একটু ভুল ভ্রান্তি আছে, এতটুকুই ভাই। এটা তাহলে ঠিক করে নিয়ে যাবো, আবার ডিস্ট্রিক্ট লেভেলে 7-8 দিনের সময় পাবো, জমা দিয়ে 7-8 দিনের মধ্যে দেবো, কিন্তু দিচ্ছে না। আমি প্রশ্ন করলাম যে আমি রিজেক্ট হয়েছি, আমি কবে জানবো? বলছে আমরা তো চাইছি দিনের দিনে দিয়ে দেওয়া হোক। আমরা বারবার ডিস্ট্রিক্টের অফিসারদেরকে বলছি যে আপনারা দ্রুততার সাথে তাদের লিস্ট দিয়ে দিন, কিন্তু এই দেখুন আপনাকে বুঝতে হবে ডিস্ট্রিক্টের অফিসারকে কারা কন্ট্রোল করে? ডিএম অফিসকে কারা কন্ট্রোল করে? বিডিও অফিসকে কারা কন্ট্রোল করে? কেন্দ্র সরকার, ইসিআর না রাজ্য সরকার? তাহলে নোটিশটা ছাড়াটা কে আটকে রেখেছে? একটু জোরে বলুন, কে আটকে রেখেছে? কেন আটকে রেখেছে? আমার বিশাল সন্দেহ হচ্ছে এখানে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে, তার হয়তো 3-4 দিন আগে ছেড়ে দিতে বলবে, তখন সবাই হই হই করো। বুঝতে পারছেন না? এখন যদি যারা অলরেডি হিয়ারিং হয়ে গেছে, হয় পাস না হলে ফেল, দুটোর মধ্যে একটা তো হবে। কিন্তু আমি চাই, আমার আশা বিশ্বাস ভরসা পাস হবে। তারপরেও যদি বৈধ লোককে ফেল করিয়েছে, কি বলেছিলাম, মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছে, উত্তর দিয়েছি, মাস্টার মশাই আমার উত্তরকে যদি 0 করে দেয়, মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আমি কোর্টে যাব, তাই তো? আজকেও বলছি, মাস্টার মশাই যদি আমার সাথে টেন্ডি বেন্ডি করে, আমার মুখ দেখে যদি মাস্টার মশাইয়ের পছন্দ নাও হতে পারে, আমার রেজাল্ট যদি কেটে দেয়, মাস্টার মশাইকে কিন্তু ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে। তাহলে কি জানবো কবে? জানতে তো হবে। খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, আমার নাম কাটা যায়নি, কাটা গেলে আবার অপশন ছিল ঢুকে যাবার। তাহলে এখন জানাবে কে? অফিসাররা। ওই অফিসারগুলোকে কন্ট্রোল করে স্টেট গভর্নমেন্ট। বুঝতে পারছেন কি বলছি? ওই জন্য আমার মনে হয় ও এখন চুপচাপ রেখে দিয়েছে, চাই 5 জন হোক আর 50 জন হোক আর 5000 লোকই হোক না কেন, তারা হয়তো 11th আওয়ারে জানাবে তোমার নামটা কাটা গেছে। তখন কি করবেন? মানে সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, কে বুঝতে পেরেছেন? তখন আপনাকে বলবে যা টায়ার জ্বালা, যা রাস্তা অবরোধ কর, এরকম করবে তো, যা বিডিও অফিসে ভাঙচুর কর। আমি অনুরোধ করছি, প্রোটেস্ট করতে হবে আপনাদের। আন্দোলন ছাড়া এ আপনাকে সহজে জায়গা দেবে না। আন্দোলন করতে হবে, প্রয়োজনে বিডিও অফিস ঘিরে রাখতে হবে। বিডিও